সদ্যই বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে সাকিব আল হাসানের। ইংল্যান্ডে তৃতীয় বোলিং পরীক্ষায় উতরানোর পর এই সুখবর পেয়েছেন তিনি। তবে গত 6 মাস তার জন্য ছিল বেশ কঠিন, মাঠের বাইরেও নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এই সময়ের মধ্যে বিসিবি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেয়নি, কারণ নির্বাচকরা তাকে শুধু ব্যাটার হিসেবে খেলাতে চায়নি। 3-7 বছর বয়সী সাকিব মনে করেন, যদি বিসিবি তার সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করত, তবে তিনি অনেক বেশি খুশি হতেন। ক্রিকেট ভিত্তিক ক্রিকবাজকে সাকিব বলেন, দেখুন, কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে যদি যোগাযোগটা ভালো হতো তাহলে আমি আরও খুশি হতাম। জানা গেছে, সাকিব তার শৈশবের কোচ মোহাম্মদ সালাহুদ্দিনের সঙ্গে 1 সপ্তাহের ক্যাম্প করে বোলিং পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু সময়মতো সেটা করা সম্ভব হয়নি, যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার বোলিং অ্যাকশন ক্লিয়ার করা সম্ভব হয়নি। তার ব্যাটিং পারফরম্যান্সও কমে আসছিল, তাই নির্বাচকরা তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবে নিতে চাননি। 2024 সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টিতে খেলতে গেলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। পরে অভিযোগ যাচাইয়ের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে নিষিদ্ধ করে। এরপর তিনি 2টি বোলিং পরীক্ষা দেন, একটি ইংল্যান্ডে এবং অন্যটি ভারতে, কিন্তু দুটিতেই ফেল করেন। এর প্রেক্ষিতে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। বোলিং নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে আর দলের জন্য বিবেচনায় নেওয়া হয়নি। তবে সাকিব বিসিবিকে বলেছিলেন, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেওয়া হলে সালাহুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু বিসিবি তার অনুরোধ উপেক্ষা করে। আর তাতে বাংলাদেশের ক্রিকেট মহলের অনেকেই মনে করেন, সাকিবের ওয়ানডে ক্যারিয়ার আসলে তখনই শেষ হয়ে গেছে।